হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আমাদের জমিতে পাট শাক হয়েছে। তো আমি তোমার দাদাভাই কেটে দিল, নিয়ে এলাম। কত বড় বড় পাট শাকগুলো দেখতেই পাচ্ছ। তো রাখলাম আমাদের, দেখো পাট শাকগুলো ছাড়াচ্ছি। তো আমরা এখানে পাট শাক সাধারণত সবাই ভাজাই খাও, তো আজকে আমি দেখো পাট শাকের ঝোল বানাবো। তো কিভাবে রেসিপিটা বানাবো দেখো, এখানে আমার জায়ের ছেলে মাপ দিচ্ছে। এত বড় বড় পাট শাক যে ও মাপ দিচ্ছে, কত বড় বড় হয়েছে পাট শাকগুলো দেখতেই পাচ্ছ। কত বড় বড় পাট শাক। তো সাধারণত সবাই পাট শাক ভাজা খেয়েছো, আমি পাট শাকের দেখো ঝোল বানাবো। পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, যতগুলো লাগবে। সবাই খায় না, আমার ছেলেরা খাবে না, তো পরিমাণ মতো সেই জন্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছোটো পেতের এক পেতে নিয়েছি। এবার পাট শাকগুলো বড্ড বড় বড় বলে পাট শাকগুলোকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার পাট শাকের ঝোল বানাবো। দেখো কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে পাট শাকগুলোকে দিয়ে দেব। পাট শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো। নুন দিয়ে দেখতে পাচ্ছ পাট শাকগুলো দিয়েছি, কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে পাট শাকগুলোকে চাপা দিয়ে দেবো। 10 মিনিটের মতন পাট শাকটা ফুটতে দিয়ে দেবো। দেখো 10 মিনিটের মতো পাট শাক। তো আমি তার মধ্যে রসুন বার করে নিলাম। রসুন বার করে রসুনের কোয়াগুলোকে ছাড়িয়ে নেব। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে দেখো রসুন বার করে নিয়েছি। তো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকে থেঁতো করে নেব। দেখো রসুনগুলোকে থেঁতো করে নিয়েছি। এবার যাই দেখি পাট শাকটা একটু উল্টে দিয়ে দেখি পাট শাকটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো পাট শাক অলরেডি মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। এবার পাট শাকটাকে যথারীতি নামিয়ে নেবো। পাট শাকটা আর একটু চাপা দিয়েছিলাম, দিয়ে দেখো পাট শাকটা সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট মতন ফোটালেই পাট শাকটা একটু বয়স হয়ে গেছে বলে, একটু পাকাটে ভাব হয়ে গেছে বলে আমি একটু বেশি ফোটালাম। তোমরা 5 মিনিট 10 মিনিট মতো ফুটিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। এবার কড়াইয়ে দেখো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি পাট শাকের ঝোল বানাবো বলে। এবার থেতো করা রসুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রসুনগুলো দেখো ভাজা হচ্ছে। রসুনগুলো যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে, দেখো আমি রসুনগুলো ভাজছি। রসুনগুলো দেখো আস্তে আস্তে লাল হচ্ছে। তো দেখো এরম যখন লাল হয়ে যাবে তখন পাট শাকটা ওর মধ্যে, সেদ্ধ করা পাট শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ফুটে গেলেই ব্যাস, পাট শাকের রেসিপি হয়ে গেল। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা, এইভাবে নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। দেখো আমাদের তো খুব খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। বাই।